যাবো তো এই আমি আমার সাইকেল নিয়ে নিচ্ছি, উঠে পড়ছি। তো এখন গেটের দিকে যাচ্ছি। হচ্ছে গেটটা একটু খুলি। কি খবর? এই তো। তো বন্ধুরা এখন কিন্তু আমি দোকানে যাচ্ছি। তো এই তো রাস্তায়। তো বন্ধুরা আমি কিন্তু দোকানে চলে আসছি। এই তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আর চলে আসলাম আমি আবারও আমাদের দোকানে। এই যে এখন আছি দোকানে। আর এখন বাজে হচ্ছে আপনার দুপুরের 3টা 17। এই যে আপনার 3টা 17 বাজে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, তেমন একটা ভালো নাই। কারণ আমাদের এদিকে, আমাদের উত্তরবঙ্গে, মানে দিনাজপুর এই পাশে উত্তরবঙ্গে আজকে আজকে তো না, প্রায় 3-4 দিন ধরে প্রচুর ঠান্ডা পড়তেছে। সূর্য কিন্তু 3-4 দিন ধরে দেখা যায় নাই। এই 3-4 দিন ধরে প্রতিদিন কিন্তু কুয়াশা হচ্ছে সকালবেলা করে। আর তার সাথে সাথে বাতাসও হচ্ছে, প্রচুর বাতাস হচ্ছে। আর বাতাস তো হচ্ছে তার সাথে সাথে আপনার হালকা হালকা বৃষ্টির ফোঁটার মতো পানিও পড়তেছে। তো এই সাইডে, আমাদের উত্তরবঙ্গের এই সাইডটা কিন্তু প্রায় 4-5 দিন ধরেই কিন্তু ঠান্ডা আবহাওয়াতে ঘেরা। মানে এই পাশের লোকজনের অবস্থা প্রচুর খারাপ, কারণ ঠান্ডা যে পরিমাণে পড়তেছে, হাড় কাঁপানো ঠান্ডা। আমি আপনাদেরকে বাইরে ভিডিও দেখাচ্ছি, তার সাথে দেখাচ্ছি যে এখন কয়টা বাজে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাইলে আপনারা বুঝতে পারবেন। আগে আপনাদেরকে টাইমটাই দেখাই। এটা হচ্ছে আপনার 3টা 20 বাজে। তো বন্ধুরা আমি কিন্তু আগে আপনাদেরকে টাইমটাই দেখাই, এখন বাজে। তো বন্ধুরা আমি কিন্তু আগে আপনাদেরকে টাইমটাই দেখাই। এই হচ্ছে টাইম, এখন বাজে 3টা 20। আজকে হচ্ছে 28 তারিখ 12 মাস 2025, সানডে। আর এই হচ্ছে বাইরের ভিউ। দেখেন, মনে হচ্ছে এই কিছুক্ষণ আগে সকাল হইলো। এদেশে দেখেন বাতাস হচ্ছে। এমনি তো বাতাস দেখানো যাচ্ছে না, কিন্তু এর মাধ্যমে আপনারা কিছুটা হইলেও বুঝা পাবেন যে বাতাস হচ্ছে এই দেশে। দেখেন সূর্যের দিকে কোনো রোদের কোনো নেই, স্পর্শ নাই। এই পাশে দেখেন একটা সবজির দোকানে, এই যে পদ্ম দেবনাথ, ওদের দোকানে একটা কাস্টমার আসছে। এই দেখেন বাতাস নড়তেছে, মানে যে পরিমাণে বাতাস হচ্ছে এই সাইডটাতে। দেখেন বাইরের ভিউ, পুরো মার্কেট নির্ঝম। দুই একটা লোক, এর বেশি আর লোক দেখা যায় না। পুরো মার্কেট ফাঁকা। আমার এই পাশের দোকানটাও কিন্তু বন্ধ, এখনো খুলে নাই। এখন আসছি কিন্তু আমি আমার মার্কেট মালিকের মিলে। আর এখানে দেখেন লোকজনরা ঠান্ডার মধ্যে আগুন তাপাচ্ছে। তো বেশ কয়েকদিন ধরে আমাদের ঠান্ডা পড়তেছে। এই দেখেন মার্কেট এখনো ফাঁকা। আর আমার সামনে সবজি দোকানদার, সে কাস্টমার না পাওয়ার কারণে মোবাইলে ব্যস্ত হয়ে গেছে। দেখেন একবারে সে মোবাইলে খেলতেছে।
তো বন্ধুরা আমিও কিন্তু বাইরের থেকে দোকানের ভিতরে চলে আসলাম। বাইরে কিন্তু অনেক ঠান্ডা করতেছে, তো যার কারণে আমি ভিতরে চলে আসলাম। আর বাইরেও থাকতে তেমন একটা ভালো লাগতেছে না, সবসময় বাতাস আসতেছে, খালি বাতাস না, আপনার বাতাস এত পরিমাণে ঠান্ডা বাতাস এটা যে বলা যায় না। বন্ধুরা এই ঠান্ডার মধ্যে আমাদের দোকানদারিও প্রায় যে কয়েকদিন ঠান্ডা হচ্ছে সেই সব। তো বন্ধুরা এই ঠান্ডার কারণে বেশ কয়েকদিন ধরে দোকানদারিও খুব কম হচ্ছে। কাস্টমাররা আর তেমন একটা বাজারে থাকে না বা সময়ও কাটায় না। তারা যতটুকু যে জিনিসটা প্রয়োজন বা যে জিনিসটা লাগবে সেই জিনিসটা নিয়ে সঙ্গে সঙ্গে তারা বাসায় চলে যাচ্ছে। আর বাসায় যায় তারা একটু গরম আবহাওয়া পায়। আর বাজারে থাকলে তো তাদের অনেক ঠান্ডা লাগবে, তো সেই কারণে তারা চলে যায়। তেমন সেই কারণে আসা কিন্তু 10-15 মিনিট হয়ে যাচ্ছে বা তারও উপরে হয়ে যাচ্ছে, তো এতক্ষণ কোনো কাস্টমার পাই নাই। আর এই 1 মিনিট আগে একটা কাস্টমার আসলো, একটা তারপরে আরও একজন আসলো, একজন মিনিট কেটে নিল, একজন এই যে চা খাওয়ার টি ব্যাগ ইস্পাহানি কোম্পানির। তো সেই টি ব্যাগের পুরো বক্সটা যেটা থাকে সেটা 2 বক্স নিছে। সে চায়ের দোকান করে এই জন্য সে 2 বক্স টি ব্যাগটা নিছে। চায়ের দোকান তো নিছে, তারপর 1 কেজি চিনি নিছে। তারপর আরেকটা কাস্টমার আসলো, তো এরা আসে কিন্তু বেশ কয়েকটা মোটামুটি ভালো একটা খরচ নিছে। তো দোকানে আসার পর এটা হচ্ছে আমার প্রথম বনি হইলো বিক্রি করার। তো দেখি সামনে আগে আরও কি হয়, আরও বিক্রি হয় কি না। তো এখন বাজে আপনার প্রায় 4টা বাজে গেছে। তো 4টা তো বাজে গেছে, এখন দেখি আপনার 6টা পর্যন্ত কি হয়। এই খরচগুলো নিল, তাদের মোট খরচের টাকা এই সব বলার পর পর এই যে ইনি আসলো, ইনি আসে কিন্তু রবির মিনিট কাট নিছে 20 টাকা দামের। ইনি যে লোকটা সামনে দাঁড়িয়ে আছে ইনি নিচে হচ্ছে আপনার যেটা বললাম 20 টাকা দামে মিনিট কাট রবির। তো আর এগুলা হচ্ছে যে কাস্টমারগুলো খরচ নিল, এটা হচ্ছে টি ব্যাগের, এটা মিনিট কাটের, চিনির, এটাও আপনার গ্রামীণ মিনিট কাটের। তো সবগুলো টাকা কিন্তু এখানে রাখছি, এখনও ঢুকায় নেই, এগুলো একবারে ঢুকাবো। এগুলো হচ্ছে আমার প্রথম, তো মানে দোকানে আসা বনি করার পর এই টাকাগুলো। বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যার 5টা বাজে গেছে, তো আমার কিন্তু মোটামুটি সব দোকানের কাজ সব শেষ করে ফেলাইছি, ঝাড়ু দেওয়া থেকে বিভিন্ন মালামাল বান্ধাবান্ধি সব শেষ। তো এখন কিন্তু আমার বাবাও চলে আসছে। আর আমি কিন্তু বাইরের ভিউটাও দেখাই আপনাদের যে এই 5টার দিক মানে আমাদের এখানে আবহাওয়াটা কেমন আর বাজারের লোকজনও কেমন। বন্ধুরা মার্কেটের অবস্থা, মার্কেট কিন্তু চারপাশে ফাঁকা। এই যে বাতাস কিন্তু এখন হচ্ছে, আপনারা এই ইয়াটা দেখা পাচ্ছেন। এই পাশে কিন্তু এই দোকানটাও খুলছে। তো আশপাশে কিন্তু মার্কেট এখন একবারে ডাউন। সামনে চটপটি দোকানটাও কিছুক্ষণ আগে আসে খুলছে। বাতাস কিন্তু এখনও হচ্ছে বন্ধুরা, দেখেন আমার পোটোটোগুলা অনেক বেশি পরিমাণে বাতাস হচ্ছে। এই চারপাশটা ফাঁকা। এই তো আজকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ। তো বন্ধুরা আমার কিন্তু বাবাও চলে আসে, ওই যে দেখা হচ্ছে চটপটির দোকানে লাল জ্যাকেট, লাল সাদা কালো জ্যাকেট পরা, উনি হচ্ছে আমার বাবা। তো উনি কিন্তু ওই যে সাইকেল, আমার এই সাইকেল করে বাসা থেকে চলে আসছে আর এখন চটপটির দোকানে গেছে। এখন একটু মার্কেটে ওই সাইডে যাচ্ছে বাজার করার জন্য, সবজি বাজার। তো আমার বাবাও চলে আসছে আর সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 5:45 বাজে গেছে। তো দোকানে এই পর্যন্তই আজকে আমার ভিডিওতে আমি আসি, আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।